এই কথাগুলো আমাদেরকে আমল করবার তৌফিক এনায়েত করুন। আজকের এই মাহফিল আমরা আমাদের জীবনের যত জায়গায় আমরা বসি সময় কাটাই, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে এই মাহফিল, এই কোরআনের আলোচনা, যেখানে বসার সাথে সাথে চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এবং যারা এই কোরআনের আলোচনা শুনেন তাদের হৃদয় বিগলিত হয়, আল্লাহর কথা শুনে তাদের চোখ দিয়ে পানি বের হয়, তাদের হৃদয়ের মধ্যে উত্তাল তরঙ্গ তৈরি হয়। সেই মানুষগুলোর জন্যে আল্লাহর মাখলুকাতরা আল্লাহর কাছে তাদের গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যেই যারা আজকে এখানে এসেছেন, আমাদের কার জীবনের শেষ মাহফিল কিন্তু আমরা জানি না। আমাদের ভিডিও করা হয় উপস্থিতি দেখার জন্যে, কি বলা হয় সেটি শুনবার জন্যে। কিন্তু এই ভিডিওটি যদি আবার সময়ের ব্যবধানে অর্থাৎ আগামী বছরের এই সময় ছাড়া হয়, তাহলে দেখা যাবে যে আমরা অনেকেই মাহফিলে ছিলাম কিন্তু হয়তো নাই। এই জন্যে আমাদেরকে শুনতে হবে উপদেশকে গ্রহণ করার জন্যে। একজন বড় স্কলারকে বলা হয়েছিল যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম কি? তিনি বলেছিলেন পৃথিবীর সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে উপদেশ। এরপরে তাকে বলা হয়েছিল পৃথিবীর সবচেয়ে অগুরুত্বপূর্ণ জিনিসের নাম কি? তিনি বলেছিলেন সবচেয়ে অগুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে উপদেশ। বলা হয়েছিল যে দুটি একরকম হয় কিভাবে? বলছে কোন লোক যদি সে উপদেশকে গ্রহণ করে তাহলে এটি হচ্ছে মহামূল্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উপদেশ, এই ওয়াজ কারো কারো জীবন কিন্তু আলোকিত করবে, আর এই কোরআনের মাহফিল অনেকের জীবনকে ক্ষতিগ্রস্ত করবে। আপনি বলবেন ওয়াজ মাহফিল আবার ক্ষতিগ্রস্ত করে কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে সেটি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সেটি কোরআনে বলে দিয়েছেন যে আমার কোরআন যারা শুনবে, এই কোরআনের আলোকে যারা আমল করবে, তাদের জন্য সেটি হচ্ছে আলো, তাদের জন্য সেটি হচ্ছে হেদায়াত। আর যারা এই কোরআন শুনবে,